বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কুরবানির মাংস আমার হাজব্যান্ডের জন্য। আমি এখানে বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বেটে রান্না করছি। মাংসটা অনেক যত্ন করে আমি রান্না করছি, যাতে ভালো করে তৃপ্তি সহকারে খেতে পারে। তাই আমি সবগুলা মশলা বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে আমি কিভাবে কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। রসুন বাটা হয়ে গেছে, এবার নাহি বুঝতে আদা বাটা শেষ। Nu börjar vi få det. বাদাবাদি শেষ, এখন রান্না করব। আমি এই মাংসটা এখানে আরও 3 কেজি মাংস। এই যে আমি পেঁয়াজ আদা চাচা করে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচামরিচ আদা বাটা করে নিয়েছি এবং বাদাম আদা বাটা করে নিয়েছি। এবার আমি সবগুলা দিয়ে দিচ্ছি একে একে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার সবগুলো আমি মেখে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সাদা মাংসটা রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তেল দিয়ে দিচ্ছি। এলাচ, কয়েকটা লং, 4টা বড় এলাচ এবং 3 টুকরা হাল দিয়ে দিচ্ছি এবং 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা আর একটু হবে, তারপরে আমি মাংসটা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 লিটার, দিয়ে এটাকে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি মাংসটা, ঢেলে দিয়ে দিচ্ছি। আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি। এটাও আমার হাজব্যান্ডের জন্য। মাংসটা বলক এসে গেছে, আমি এবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। পারে না, তাই একটু যত্ন সহকারে রান্না করে পারলাম না, দুঃখের বিষয়। এটাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমরা নিজেরা খাওয়ার জন্য, আর আজকে রান্না করে দেব হাজব্যান্ডকে, প্রবাসী হাজব্যান্ডকে। আমি কোনো পানি দেব না, এটা শুধুই দুধ দিয়ে রান্না করব। আমি চুলাটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে না লেগে যায়। লেগে গেলে ফ্লেভারটা ভালো আসবে না। ফ্লেভারটা ভালো আসার জন্য বারে বারেই নাড়তে হবে। এই যে আমার মাংসটা ছিটা পড়ছে ওপরে। আমি এবার চুলাটা অফ করে দিই, তারপর তেলটা ভেসে যাবে।
এই যে অফ করে দিলাম, এখন কমে যাচ্ছে। মাংস রান্না শেষ, আর সাদা মাংস রান্না হয়ে গেছে। সাদা মাংসটা রান্না হয়ে গেছে, আমি সব শেষ থেকে এই মাংসটার উপরে দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বেরেস্তাটা হয়ে যাচ্ছে, আরও একটু সময়। এই যে বাকিটুকু হয়ে যাবে গরম তেলেই। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে আমার, দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেরেস্তাটাই দিয়ে দিলাম। তারপরে প্যাকেটিং করে ফ্রিজিং করে নেব। চুলটা এবার রাখবো আমি এই সাদা মাংসটা আমি রেখে দিব ফ্রিজিং করে। খাওয়ানো লেগে না, বিসমিল্লাহ। এটা তোর আঙ্কেলের জন্য। তোমরা আমরা বলে এটা পোলাও দিয়ে খাইতে পারবো না, মজা লাগবে। কমো বলে পোলাও রান্না করে একদিন লাগে, এটা লাগিয়ে গেছে। হুম।